পরিবেশের নানা দূষণ যেমন বাধা সৃষ্টি করছে সুস্থ জীবনযাপনে, ঠিক তেমনি হুমকিতে ফেলেছে শিশুদের ভবিষ্যৎ জীবনকেও। ইটভাটার দূষণ থেকে পরিবেশ রক্ষা ও শিশুশ্রম বন্ধে সমন্বিত উদ্যোগের পাশাপাশি সরকারের কঠোর নজরদারি দেখতে চান পরিবেশবিদরা। বিস্তারিত বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্টে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ এক আলোচ্য বিষয়। নানা কর্মকাণ্ড বিধ্বস্ত করছে মানুষ ও অন্যান্য প্রাণীর সহনীয় পরিবেশ, পাশাপাশি ধূসর করছে শিশুদের অনাগত দিন। দূষণের সঙ্গে বেড়ে উঠছে তারা। খুব পড়তে ইচ্ছে করে, বাড়ি গিয়ে মাদ্রাসে পড়বো, বাড়ি আর 2 মাস যাবো, আর 2 মাস হলেই করবো। ইচ্ছা করে কিন্তু লেখাপড়া তো আব্বু করতে দেবে না, ভাটায় একবার এসে আবার সমান নিয়ে আসবে। দূষণ থেকে পরিবেশ বাঁচাতে গবেষক মহল নানা পরামর্শ দিলেও এর বাস্তবায়ন নেই। সতর্কতা নেই জনসাধারণের মধ্যেও। ফসলি জমিতে উঠছে ইটভাটার কালো ধোঁয়া, ফলনেও দেখা দিচ্ছে ঘাটতি। যে ক্ষেতে ধান হওয়ার কথা 10 মণ, সেখানে 6 মণ ধানও হচ্ছে না। এই নিয়ে উৎকণ্ঠাও দেখা যায় গবেষক মহলে। ইটভাটা আপনার বায়ু দূষণ করছে, মাটি দূষণ করছে। এই বায়ু এবং মাটি দূষণের কারণে মারাত্মক রকমের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে, ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়াও সামাজিক কিছু সমস্যার সৃষ্টি করছে। একটা হচ্ছে গ্রামীণ রাস্তাগুলোকে ভেঙে দিচ্ছে, আর হচ্ছে বহিরাগত শ্রমিকদের কারণে যে এলাকায় ইটভাটা হচ্ছে ওই এলাকার স্কুল কলেজ গ্রামীণ নারীদের বাড়তি ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। ইটের বিকল্প বিশ্বের সবখানে আছে, বাংলাদেশ ওটা দেখতে পাচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইটের যে অর্থনীতি, তার সাথে আমাদের নীতি নির্ধারকেরা জড়িত, তার সাথে আমাদের স্থানীয় প্রশাসক জড়িত, তার সাথে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা জড়িত। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো 2000 সালের মধ্যে, এখন বলছে 2028 সালের মধ্যে তারা মাটি দিয়ে পোড়ানো ইট থেকে সরে আসবে, কিন্তু এটার বিকল্প তারা এখনো বাজারে দিচ্ছে না। বিকল্প দিচ্ছে না তার কারণ এই না যে বিকল্প নেই, বিকল্পের উপরে যথেষ্ট লেখাপড়া এই দেশেই হয়েছে, কিন্তু বিকল্পটা দেওয়ার জন্য যে উদ্যোগটা গ্রহণ করার কথা, যেমন সরকারি কোনো প্রকল্পে আর পোড়ানো ইট ব্যবহার করা হবে না, সেই সিদ্ধান্ত নিতে পারছে না। পরিবেশ দূষণ কমানো এবং অবৈধ ইটভাটা বন্ধে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। করণীয় হচ্ছে যে সরকারকে বুঝতে হবে মানুষের জীবনের অধিকারটা সাংবিধানিকভাবে স্বীকৃত একটি অধিকার। ব্যবসা বাণিজ্যের অধিকার যেমন স্বীকৃত, কিন্তু সেই অধিকার কারা এভেইল করে? ব্যবসায়ীরা এভেইল করে। জীবনের অধিকার কিন্তু আপনার আমার ব্যবসায়ী সকলেরই আছে। এটা এমন একটা অধিকার যেটা 18 কোটি মানুষকে বাঁচিয়ে রাখে, 18 কোটি মানুষ এটাকে এনজয় করে। তো সেই 18 কোটি মানুষকে সরকার আগে বাঁচাবে, নাকি সরকার একটা ব্যবসায়ী গোষ্ঠীকে একটা উৎপাদন প্রক্রিয়াকে বানাবে যেখানে স্পষ্টতই সেই উৎপাদন প্রক্রিয়াটা ক্ষতিকর এবং সেই ক্ষতিকর উৎপাদন প্রক্রিয়ার বিরুদ্ধে তুলনামূলক নিরাপদ প্রক্রিয়া রয়েছে। সময়ের এই দুর্বার গতিময়তায় যদি পরিবেশের প্রতি সঙ্গত আচরণ করা না হয়, প্রকৃতিও মানব সভ্যতা এবং অন্যান্য প্রাণীকুলের সঙ্গে ঠিক কতটুকু সদয় আচরণ করবে তা এখন আলোচ্য বিষয় বলেও মত বিশেষজ্ঞদের। ইটের যে অর্থনীতি, তার সাথে আমাদের নীতি নির্ধারকেরা জড়িত। তার সাথে সৈয়দা মুনিরা ইসলাম, RTV।